চিনি নেই। তানসিয়া ফারিনের সাথেও তো ভূত আগে ছিল। নাটকটা বোধহয় দেখছিলাম, যে টাঙ্গাইলের জোবান, তানসিয়া, এই ভাইয়ের সাথে আছে, রোশনির গোড়া সব এক জায়গায়। মুশারফ করিম ভাইয়ের সাথেও আছে। এক শিশু শিল্পীর হিসাব আলাদা, সবার সাথেই থাকবে। জোবান বলছে, ও বাবা সুন্দর মডেলিং, মডেলিং থেকে বোধহয় আসছে। ইয়াকে সবার আলোচ খানের সাথে একটু বেশি না? এই দেখ, বেস্ট অফ লাক। টপ হিরোর সাথে আছে, জার্মানির সাথে আছে। আবার আমরা আর্জেন্টিনার সাপোর্টার। সাথে আছে যার একজন বড় শিল্পী, খবরই নেই। শহীদুজ্জামান ছিলেন। ঠিক আছে, বেস্ট অফ লাক, অনেক সময় দিয়েছেন তো। খুব শিশু শিল্পী কিন্তু টপে, যত বড় বড় আর্টিস্ট, সেলিব্রিটি, হ্যাঁ, বেশিরভাগ ইন্ডিয়ার আওয়ামীপন্থী। হাতে গোনা দু একজন আছে যারা তারপর ওরাই ওদেরকে বড় শিল্পী বানাবে, ওরাই ভবিষ্যতের হিরো। তারপর অভিনয় ভালো, অভিনয়কে অবশ্যই করি। ওকে বন্ধুরা, আমাদের অনেক কিছু বেঁচে চলতে হয়। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। একটা ভিডিও দেখে দেখে যখন সবাই একসাথে থাকে, শর্মিলী আহমেদ আমাদের মাঝে নাই, তার একটা ভিডিও বা ডলি জহুর। আচ্ছা, সালমান শাহ বাবা ডাকতো ওয়াসির বারু রাজীবকে, এবং মা ডাকতো ডলি জহুরকে, বাস্তব মানে ফিল্মের বাইরে। একটা সাক্ষাৎকার দিতেছে। বলার মতো কিছু নাই, বারবার করে মনে করলে কষ্ট লাগে। মানে হচ্ছে আমার বেঁচে থাকতো হয়তো আমাকে ছবি করতে হতো, এবং ছবি হয়তো ও করতো। ছবির আমাদের এই পরিবেশে পরিস্থিতি হয়তো নাও হতে পারতো, হয়তো ছবি হতো এ দেশে। যাই হোক, সালমান আমি হয়তো ওকে জন্ম দেইনি, ওর মার কথা, যে জন্ম দিলাম আমি, তুই হলি মা। তো সে মা ডাকে তোকে, তোর প্রতি তো তার ফিলিংস বেশি। এটা ওর মায়ের কথা, তার মধ্যে হিংসা করো কেন? তুমি ভালোবাসতে পারো না তাই এই দুষ্টুমি করতাম আমরা হর সময়। যাই হোক, ওর কথা আসলে আমি বলার কিছু নাই। এত ছবি, এত কাজ করেছি, এবং সবচেয়ে কোনো একটা ছবির ব্যাপারে আমার সাথে কথা বলতে, ওর সাথে কথা বলতে আসলে বলতো, মা কাকে নিচ্ছেন? তো কাকে নেই, অমুক বা তমুক। মানে কেন ডলি মাকে পাচ্ছেন না, ডলি আম্মাকে পাচ্ছেন না? বলে না, ওনার তো শিডিউল নাই। না না, শিডিউল না হলে আপনি পিছান, আম্মা যখন শিডিউল দেবে আমার কদিন লাগবে। মানে এমন ভাবে জোর করতো সে, যাতে আমি ওর সাথে কাজটা করি। হয়তো বা সে কাজ করতে ভালোবাসতো, আমার সাথে পছন্দ করতো। তবে এটা সত্যি কথা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমাকে প্রচন্ড ভালোবাসতো। এবং আমি মা হিসেবে যতটুকু ভালোবাসা হতো একটা সন্তানকে, আমি সেইভাবেই তাকে ভালোবাসতাম। ওইটা আমার সবচেয়ে বড় পাওয়া আসলে। সালমান শাহ ব্যক্তি হিসেবে কেমন ছিল? ও মানুষ হিসেবে আসলে অসাধারণ। ও মানুষ। আরেকদিন আমাদের না আলাপ করবো তো, আলোচনা করে ফেলছি। একটাই দেখাই, দেখেন ডলি জহুরের স্বামী জহিরুল ইসলাম। আমাদের মাগফিরাত কামনা করি একে একে। ইনি হলো ডলি জহুর, তার স্বামী জহিরুল ইসলাম। ইনি হলো শাবনাজ দিলদার নাই, তার জন্য মাগফিরাত। দিলদারের মেয়ের বিয়েতে আসছে নূতন। দিলদার কি অবস্থা হয়ে গেছে শেষ, দিলদার ইলিয়াস কাঞ্চন আসছে। এর বোধহয় শিবলি সাদিক। দিলদার চিনতেছি না। ডলি জহুর, শাবানা,
বেগম রোকেয়ার পুরস্কার ভুলে গেছে যখন হাসিনার পুরস্কার পেয়েছে শাবানা, এত প্রিয় নায়ক নায়িকা এগুলো জনই হয়, মেজাজটাই লাগে। দিলদারের মেয়ের সালেহা খানম নাদিয়ার মতো, জলি জয়ের সাথে হিমি জান্নাত, জলি জয়ের সাথে এনার সাথে হলো জুবানের সাথে দিলারা জামান। ইনি কিন্তু মুজিব সিনেমা এটা মনে ছিল না। তো বন্ধুরা, ভালো থাকেন। লাস্টে আল্লাহ প্লিজ ফরগিভ অল দ্য মুসলিমস অফ দ্য উম্মাহ, মেক দেয়ার ফরগিভ অল দ্য মুসলিমস অফ উম্মাহ, মেক দেয়ার ট্রায়ালস ইজি অন দেম অ্যান্ড লেট দেম অল মিট ইন জান্নাহ। আমিন আমিন আমিন। ফরগিভ দ্য সিনস লিখবে না নাকি? আমি বলো তো ইংলিশ ভালো বুঝি না, ঠিক আছে। এই যে একটা মাদ্রাসা আছে নম্বর, মানে মাগফিরাত কাজী নজরুল ইসলাম, মাগফিরাত আমাদের স্যার সলিমুল্লাহ, মাগফিরাত মুজিবুর রহমান, মাগফিরাত খানাতা উর রহমান গীতিকার, হজ করে আসলো হাজি সাহেব, ওনার সাথে মুস্তাফা করলে গুনা মাফ। ওনাকে আমি একটা কমেন্টস করছি, আমার কমেন্টস কখনো লাইকও দেয় না, অন্যটারই দেয়। এটা একটা ইগো হার্ট করার একটা পলিসি। তো বিলাপ সে আসছে, আশা করি ভালোই হবে। তারপর এরকম যদি উত্তরোত্তর ইগো হার্ট করে তাহলে বলুন যে গিলাপ খালি ছুঁয়ে আসছে, কাম হয় নাই। ভালো শুভকামনা। তো ব্যাপার না, আমার লাইক দিতে আমি কথা নাকি তেমনটা করে দিলে সবাই এই লেখা কি করবো। আচ্ছা, আরেকটা দাওয়াত দিই। ইলিয়াস ভাইয়ের এখানে মেজর ডালিম সাহেব, যেখানে প্রায় 1 মিলিয়ন লোক, 800 লক্ষ বলে 8 লাখ লোক একসাথে দেখছিল। এখন আসবে কর্নেল রাশেদ বা রশিদ নামে পরিচিত কুমিল্লার আরেক ছেলে, নিউ কুমিল্লার এটি সন্তান, দেশকে নতুন স্বাধীন করছে। এটাকে হচ্ছে আমাদের এই ভাইরা যখন ব্যাক করতেছে, সবাইকে শুভেচ্ছা। আমি আমার কথা বলছি, বাক স্বাধীনতা বলতেই পারি, কারণ মানুষ উল্টাপাল্টা বলে মুখে বলে এক, কার্যত আরেক। এরাও দিব্যি চলতেছে। এই দেখেন শর্মিলা আহমেদ মারা গেছে 2022 সালে, তার জন্য শুভকামনা। তার কালাপে বলতে চাইছি, যেহেতু আজকে গেল দিনটা, তো এদিন নেই থাকি। এই যে আমাদের ডলে জহুর ইনুর থেকে পুরস্কার নিছে, এই যে আফরোজা বানুর খবরই নেই। খালেদা আক্তার কল্পনার ঘোর আওয়ামী লীগ, এজনের খবরই নেই। তো ঘোর আওয়ামী লীগকে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন দিতে পারবো না। যে আগের কয়েকটা জাহানারা আহমেদ আর দেখিনি, এই নায়িকাটা রাজকুল দেখিনি, অনেক সিনিয়র হয়ে গেছে, আমরা তখন ছোট্ট। বিটিভি আর্কাইভ থেকে নাটকটা দেখানো হয়েছে এটাকে। তো যাই হোক, শেষে এই যে আমাদের শিবাসানু ভাই, আমাদের দিলারা জামান, তো নেতারা যদি করে আমাদের কিছু বলার নাই, এটা আল্লাহ তাদের দেখবে। সামনে তো ভোট, সেভাবে মানুষ করবে। তো শেষে শর্মিলা আহমেদের প্রতি উনি একটা অন্যরকমই ছিল, পুরস্কার টুরস্কার পায় নাই। খুব ভালো জাদ্রেল মা অভিনয় করতো, 2022 সাল চলে গেছে ডলি শর্মিলা আহমেদ, ফেরত কামনা। আচ্ছা, একটা এই আর কি বন্ধুরা, এটা কেটে মেটে ব্লগ থাকবে কিছু সময়, আগে বলি। হ্যাঁ, ব্লগ থাকবে কিছু সময়। হরে গিলমান হরে আইন হরে জান্নাত। তারপর ওই ব্লকের স্ট্রিম সেগমেন্ট করে, তারপর কি বলে আপনাদেরকে যদি আচ্ছা আরেকটা দেখি, আমাদের জামিল হাসান ভাই কি করে একটু শুনি। এবার ওই মালিক রেখে এটা ওই কোম্পানি জানাই দেবো না, কিছু আসক্তি নাই, জানাই দেবো না, যেহেতু সেই মালিকই দেখাই দেবো না, এই জন্য সিনেমার প্রতিদান, যেখানে সালমান শাহকে বাবা, সালমান শাহ যাকে বাবা আর মা যাকে মা ডাকতো। এবার আসি মুজিব সিনেমা নিয়ে আমাদের দিলারা জামিনের কিছু। হ্যাঁ রে, ডলে যে কাজ ছিল অবশ্য, কান্নাটা আমার বেশি একটু ভালো না, এত কান্নার মতো কিছু এবার হয়ে যায়। আরে আল্লাহ। বন্ধুর সব স্লোগান দিতে থাকেন। সিনেমাটি নুসরাত ফারিয়া একদম অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকদেরও দেখা উচিত বলে মন্তব্য করছেন একজন মন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কাত্তা করেছেন, শেখ বলেছেন 15ই আগস্ট দিয়েছেন দর্শকদের কথা। এখানে কি আর বলবো, কিছু বলার